আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। কুল আলামিন আদম নবীকে সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে পাঠালেন, বললেন জান্নাতে সব কিছু করবে, জান্নাতে একটা গন্ধম বলে ফল আছে, এই গন্ধমটা খাবে না। খাবার তাহলে আল্লাহ বারণ করলেন জান্নাতে, আদম নবী মা হাওয়া জান্নাতে গন্ধম খাওয়ার কারণে তাদের আর জান্নাতে রাখলেন না, জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিল। প্রথমে জান্নাতি পোশাকটা যেটা পরেছিল ওটা প্রথমে খুলে নিল, খোলার পরে সেই এই গাছ ওই গাছের কাছে যায়, দুটো পাতা দাও, দুটো পাতা দাও। তো সেই দিন একটা গাছ রাজি হয়েছিল, একজনকে 3টে পাতা দিল, একজনকে 5টা পাতা দিল। আমাদের কাপড়ে লাগায় 3 টুকরো 5 টুকরো। তো এই যখন দুনিয়ার মধ্যে আসলো, কোথায়? পিতা আদমকে পাঠালেন শ্রীলঙ্কায়, মা হাওয়াকে পাঠালেন জেদ্দায়। তাদের মিলন হলো আরাফাতের ময়দানে, পিতা আদম সিজদা করলেন, সে অনেক ঘটনা। কিন্তু যখন এই আরাফাতের ময়দানে একসঙ্গে হলো, তারা কি বলা কওয়া করে, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো কি বলা করে, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, গন্ধম খাব জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো পিতা আদম 300 বছর সিজদা করে, আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ ক্ষমা করলেন না। তিনি 300 বছর পরে সিজদা থেকে উঠলেন, চিন্তা করলেন আল্লাহ ক্ষমা করেন না। তিনি চিন্তা করলেন জান্নাতের মধ্যে ছিলাম, জান্নাতে একটা নাম দেখেছিলাম, ওই আরশে মহল্লায় আল্লাহ পাকের নামের পাশে আর একটা তো নাম ছিল, সেই নামটা একবার বলে দেখি না। সেই নাম যখন বলে আবার সিজদা করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করলেন। যদি 300 বছর ক্ষমা করলেন না, কার নাম লেখা ছিল? কার জন্য ক্ষমা করলেন আদম নবীকে? কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, 300 বছর আর চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জোড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জোড়ে গো। দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে, আমি দোয়া করি সে নাম ধরে আবার সিজদায় পড়ে, দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের তরে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো ছোট ছোট করে সব কটা বলি, অনেক গজল রয়েছে।
এখন কাগজ থেকে একটা বলি, আল আমিন নবী আমার, আইরে শোনাই দিল্লি মুম্বাই। তা আল আমিন নবী আমারটা একটা বলি, এটা হলো